হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকতেছে পাবনা জেলা। এর আগে দেখেছিলেন নওগাঁ জেলা, আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো পাবনা জেলা। তো লেটস গো। পাবনা জেলা। পাবনা জেলা রাজশাহী বিভাগের একটি জেলা। প্রতিষ্ঠাতা 1832 খ্রিস্টাব্দে জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। আয়তন প্রায় 2371 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 25 থেকে 26 লাখ। উপজেলা মোট 9টি উপজেলা। পাবনা জেলায় প্রধান নদী পদ্মা, গঙ্গা, ইছামতি, বারনয় ইত্যাদি। পাবনা জেলায় অর্থনৈতিক হিসাবে কৃষি শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং বাণিজ্য নির্ভর। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পাবনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা এডওয়ার্ড কলেজ সহ অনেক নামকরা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবার আসলো পাবনা জেলায় সেই বিখ্যাত পাকশি ব্রিজ। অবস্থান: পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন এবং ঐতিহ্যবাহী ব্রিজের জন্য বিখ্যাত, যাকে বলে হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজ 1915 সালের উদ্বোধন করা হয়। দৈর্ঘ্য প্রায় 1.8 কিলোমিটার। পদ্মা নদীর উপর অবস্থিত এবং দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের রেল যোগাযোগের অন্যতম সেতু। পাকশিতে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে লোকোমোটিভ ওয়ার্কশপ রয়েছে। পাবনা জেলার আরেকটি বিখ্যাত জায়গা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুর গ্রামে পদ্মা নদীর তীরে অবস্থিত। প্রকল্প শুরুর সিদ্ধান্ত 1961 সালে প্রথম পরিকল্পনা হলেও প্রকল্প কার্যকরভাবে শুরু হয় 2013 সালে। নির্মাণ সহযোগিতা দেশ হিসাবে রাশিয়া। প্রথম ইউনিট নির্মাণ শুরু হয় 2014 সালে। ক্ষমতা: প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। মোট 2টি ইউনিট, 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। এই ছিল পাবনা জেলার কিছু ঐতিহাসিক স্থান ও তার তথ্য। তো নতুন একটি ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।